কিরে ফাটা, তুই কি আজকে চান করেছিস নি? তোর গা দিয়ে কিরকম একটা গন্ধ বেরোচ্ছে আজকে। কি? আমি চান করেছিনি? আমি প্রতিদিন 20 বালতি জল দিয়ে চান করেছি। তুই কি বলতে চাইছিস কি? 2টো লাইট বয় সাবান, 3টে শ্যাম্পু, ফেস ওয়াশ দিয়ে আমি চান করেছি। তুই জানিস? তুই আমাকে বলছিস চান করেছিস নি? তুই কি দিয়ে চান করিস? তুই আজকে চান করে আসিনি ওটা বল। নিজের গন্ধ নিজে ঠুকছিস, আমাকে বলছিস আবার আমি চান করে আসিনি। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার আমার তরফ দিয়ে একটা গুড মর্নিং। স্যার ওদের তরফ দিয়ে গুড মর্নিং হলে তাহলে আমার তরফ দিয়ে একটা গুড মর্নিং। ঠিক আছে বাচ্চারা, গুড মর্নিং। সবাই বসো বসো। আচ্ছা শোনো, আজকে আমরা পরিবার পরিকল্পনা নিয়ে আলোচনা করব সবাই। স্যার, পরিবার মানে তো মা বাবা ভাই বোন। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু বিয়ের পরে আমাদের পরিবারের ভিতরে আরো একজন সদস্য আছে। ওই সদস্যটা কে বলো তো? স্যার এটা তো খুব সহজ উত্তর। বিয়ের পরে বউই তো বাড়িতে আসে না? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু বউ হলো পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সদস্য। তোমরা কি জানো? স্যার বউ কেমন হয় দেখতে? বউ হলো আয়নার মতো, তবে ওই আয়না কখনো কখনো তোমার ভুল ধরে দিতে একটু ভাববে না, জানো তোমরা? না স্যার, আমি জানি না। তা আপনার আয়নাটা কেমন একটু বলুন। আমার আয়না কেমন তুই জানবি? শোন তাহলে, আমার আয়না আমি ভুল করলে বলে ভুল হয়েছে, আর যদি ঠিক করি তখনও বলে তুমি ভুল করেছো। এরকমই আছে আমার আয়না। স্যার, আমার সাদা মনে কোনো কাদা নেই। আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন করবি তাড়াতাড়ি কর। স্যার, বিয়ে করলে কি আমাদের জীবন খুব ভালো হবে? আরে হ্যাঁ হ্যাঁ, বিয়ে করলে জীবন খুব সুন্দর হবে, কিন্তু তুই প্রতিদিন নতুন কিছু শিখবি। কি শিখবো স্যার তাহলে আমি? তুই এইটাই শিখবি কিভাবে কম কথা বলতে হয়, আর কম কথা বলে সব থেকে বেশি কথা শুনতে হয়। এটাই বিয়ে করে শিখবি। স্যার আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ বল্টু, কি প্রশ্ন করবি কর। স্যার আপনার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন কি ছিল? আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন? তা তুই শুনে কি করবি? না না স্যার, কিছু করতাম না, জাস্ট একটু শুনবো। আচ্ছা শোন তাহলে, আমি বলছি। একদিন আমার বউ আমাকে প্রশ্ন করেছিল, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মোবাইলকে বেশি ভালোবাসো? তারপরে স্যার, তারপরে আপনি কি বললেন? তারপরে আমি বউকে বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ মোবাইলের ব্যাটারি ফুরিয়ে যায় কিন্তু তোমার কথা কখনো শেষ হয় না, এই জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা স্যার, বউ কি কি কাজ করে বাড়িতে? বউ বাড়িতে সব রকম কাজ করে, কিন্তু ওদের সব থেকে প্রিয় কাজ 3টি। স্যার ওদের 3টি কাজ প্রিয়, কি কি? ওদের প্রথম কাজ তোকে একটু খুব সুন্দরভাবে খেয়াল রাখবে, এবং আমাদের দ্বিতীয় কাজ, তুই যদি কিছু বউকে না বলিস, বউয়ের কথা না শুনিস, তখন তোকে উদুন কেলান কেলাবে, নয়তো বকাঝকা করবে। এটা হচ্ছে ওদের 2 নম্বর কাজ। ওদের 3 নম্বর কাজ হলো, তুই যদি কোনো ভুল করিস, ওই ভুলটা তোকে শুধরে নিয়ে তোকে একটু মানুষ বানানোর চেষ্টা করবে। এটাই হলো ওদের 3 নম্বর কাজ। আচ্ছা, অনেক তোমরা প্রশ্ন করেছো, এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, ঠিকঠাক উত্তর দেবে। হ্যাঁ স্যার, আপনি কি প্রশ্ন করবেন করুন, আমরা জলের মতন উত্তর দেবো। আচ্ছা তাহলে প্রশ্ন করছি তোমাদের। এই ভূত, তুই বল, জীবনে বড় হয়ে তুই কি করতে চাস? স্যার, আমি জীবনে বড় হয়ে বিয়ে করতে চাই। আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে জামাই হতে চাই। আরে পাগলা, আমি বলতে চাইছি তুমি বড় হয়ে কি পেতে চাও? স্যার, আমি সুন্দর একটা বউ পেতে চাই। আরে বলদ, তুমি বড় হয়ে মা বাবার জন্য কি নিয়ে আসবে? স্যার, সুন্দর একটা বউ নিয়ে আসবো। আরে গর্দভ, তোমার মা বাবা তোমার কাছে কি চাই বড় হয়ে? স্যার, আমার মা বাবা আমার কাছে নাতি নাতনি চাই। এ ভগবান, তোমার জীবনের লক্ষ্য কি তাহলে? স্যার, আমার জীবনের লক্ষ্য হলো বিয়ে করে সুন্দর একটা বউ নিয়ে আসা। বিয়েটা কর, একবার বুঝতে পারবি কত ধানে কত চাল আর কিরকম জ্বালা। তো তুমি তোমার স্বপ্ন নিয়ে পড়ে থাকো, আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি যেন তুমি আশীর্বাদ করো, আমি যেন খুব সুন্দর একটা বউ নিয়ে আনতে পারি। তুই ভটভট না করে চুপচাপ বস এবার, মাথা তো খেয়ে নিয়েছিস পুরো আমার। আচ্ছা বলো তো, প্রজাপতি কাকে বলে? তুই বল এটা। স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, তুই বল। স্যার বলছি তাহলে শোনো। স্যার, বিয়ের পর পতি যখন বউয়ের কাছে নির্যাতিত হয় তখন তাকে প্রজাপতি বলে। বাবা, কত সুন্দর একটা উত্তর দিলি। আচ্ছা বলতো, জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? স্যার আমার কাছে তো পরীক্ষায় পাস করা, এটাই আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। স্যার আমার মনে হচ্ছে যে কঠিন অঙ্কগুলো আছে ওইগুলোই করা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্যার, আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিয়ে করা। হ্যাঁ ভূত, তুই একদম ঠিক বলেছিস, জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিয়ে করা। আচ্ছা স্যার, বিয়ে মানে কি? বিয়ে মানে কি তাও জানিস না তোরা, পাগলা এখনো? শোন তাহলে আমি বলছি। বিয়ে মানে হলো নিজের স্বাধীনতা ছেড়ে অন্যের স্বাধীনতায় ঢুকে যাওয়া, একেই বিয়ে বলে। স্যার বিয়ে করলে কি জীবন সুন্দর হয়?
সুন্দর তো হয় রে, কিন্তু তোর মাঝে মধ্যে মনে হবে তুই ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়েছিস। আচ্ছা স্যার, বিয়ের পর মানুষ বদলে যায় কেন? জ্বালায় 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 মানুষ বদলে যায়। আচ্ছা স্যার, বইয়ের সবচেয়ে বড় গুণ কি? বইয়ের সবচেয়ে বড় গুণ, সে সবকিছুতে একদম সঠিক, আর তোমার দায়িত্ব হলো সেটা মেনে নেওয়া। আর যদি না মানো তাহলে তোমার অবস্থা ওখানেই খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, এবার বউ নিয়ে একটা রচনা বলতে হবে। আচ্ছা ফাটা, বউ নিয়ে একটা রচনা বল তুই। স্যার, আমি বউ নিয়ে রচনা বলবো? হ্যাঁ হ্যাঁ, তুই বল। আচ্ছা স্যার, আমি এক্ষুনি বলছি। স্যার, বউ হলো একটি গৃহপালিত প্রাণী। এদের দুটি পা, দুটি কান, দুটি হাত এবং বুদ্ধিহীন একটি মাথা আছে। স্যার, এদের দ্বারা অপকার ছাড়া জীবনে উপকার তো জীবনেও হবে না। স্যার, চাপাবাজিতে এরা 5G ইন্টারনেটের চেয়েও ফাস্ট। পাশের বাড়ির বৌদির সাথে এদের চাপার তুলনা হয় না। টিভি সিরিয়াল স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, সোনি টিভি, এদের কাছে চটপটি ফুচকার চেয়েও টিভি সিরিয়ালের রিমোট অনেক দামি। স্যার, এদের বাপের বাড়ি তো মাসে একবার নিয়ে যেতেই হবে। ছুটির দিন বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে এবং বাইরে লাঞ্চ ও ডিনার করাতেই হবে। শপিং এ তো নিয়ে যেতেই হবে। নাম মাত্রই কোনো উপলক্ষ ছাড়াই যদি খবর পাই তাহলে তো নতুন জামা প্যান্ট কিনে দিতেই হবে। অফিসে যাওয়ার আগে ওকে বাজার করে দিয়ে যেতে হবে। আর কাজে যাওয়ার সময় স্কুলে বাচ্চাদের তো পৌঁছে দিয়ে আমাকেই দিতে হবে। এবং তার বাপের বাড়ির আত্মীয় আমার বাড়িতে যখন তখন আসতে পারবে, কিন্তু শ্বশুর বাড়ির আত্মীয় আসা চলবে না। আর অবশ্যই রাতে তো মশারি টানাতেই হবে। রাতে স্টার জলসা দেখবে এবং দিনের বেলা শাশুড়ির সাথে যুদ্ধ করবে। আর স্বামী যদি একটু বাড়িতে দেরি করে আসে তখন হাতে তারে যা পাবে, ঝাঁটা, জুতো, কুস্তা, লাঠি যা পাবে তাই স্বামীর গায়ে ছুঁড়ে মারবে। স্যার, ওরা শুধু বলবে তুমি জানো আমার জন্য কত ডাক্তার, ইঞ্জিনিয়ার এসেছিল। আর একটা কথা বারবার বলতেই থাকবে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার কবে ছেড়ে দিয়ে চলে যেত। স্কুল কলেজে আমাকে কত ছেলে প্রেমপত্র দিয়েছিল। পাড়ায় সব ছেলেরা আমার জন্য পাগল ছিল, কিন্তু বাবা জোর করে তোমার মতন একটা গাধার সাথে আমার বিয়ে দিয়ে দিল। তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। চুন থেকে নুন একটু কম হলেই কথায় কথায় তো বাপের বাড়ি যাওয়ার 1 মিটার আছেই। স্যার, এদের সাথে কথা বললেও জ্বালা আর কথা না বললেও জ্বালা। এদের মাথায় যত তেল দেবেন ততই আপনার জন্য মঙ্গল। তুই থাম থাম, তোর আর কিছু বলতে হবে না। স্যার, আমার রচনাটা তোমার ভালো লাগলো না? হ্যাঁ রে হ্যাঁ, ভালো লেগেছে, আমার মন ছুঁয়ে গিয়েছে। ঠিক আছে, তোরা সবাই বস, কেউ ক্লাস দিয়ে বেরোবি না, আমি আসলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।